আসসালামু আলাইকুম সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা লাস্টে আপনাদের যে টপিকটার উপর ক্লাস নিয়েছিলাম সেটা ছিল সুদ কষা, তার কিছু অংশ বাকি ছিল, সেটা আজকে আমরা শেষ করব আপনাদের সাথে। তো আমাদের ক্লাসটা যারা যারা শুনতে পাচ্ছেন, যারা যারা দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবং যারা খাদ্য অধিদপ্তরে বিশাল যে পুনর্নিয়োগের সার্কুলারটি হয়েছে সেটা যদি পরীক্ষা দিতে চান তাহলে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত একটা কংক্রিট একটি প্রিপারেশন যদি নিতে চান তাহলে আমাদের যে কোর্সটি রানিং হতে যাচ্ছে আপনি চাইলে সেই কোর্সে লঞ্চ করতে আমাদের সেই কোর্সে এনরোল হতে পারেন। আহ চলেন তাহলে আমরা একটু শুরু করি। অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছি, অনেকে শেয়ার করে ফেলছেন এবং অনেকে আবার মেনশনও করছেন। খুব ভালো জিনিস, সবাইকে ধন্যবাদ। তো আমরা দেখি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যারা যারা আনসার করতে পারবো তারা সবাই একটু কমেন্টসে আনসার করে ফেলবো। এখানে দেখেন 6.1/4% হারে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে। আমাদের কি জানতে চাইছে? আমাদের জানতে চাইছে হচ্ছে কত সময়। আপনাদের বলেছিলাম সুদ কষার ম্যাথ গুলো আমরা সবসময় কি করব, একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করব, একটা সূত্র ব্যবহার করব আমাদের এই সুদ কষার ম্যাথ গুলো করার জন্য, ঠিক আছে? তো আলাদা করে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব না। সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইন্টারেস্ট দ্যাট মিন্স আই ইকুয়াল পি আর এন, ঠিক আছে? আমরা এই যে সূত্রটা, এই সূত্রটাই অ্যাপ্লাই করে ম্যাথ গুলো সলভ করব। এখন আসেন তাহলে আমাদের এখানে বলছে যে 6.1/4%, আমরা যদি বলি যে আমাদের প্রিন্সিপাল দ্যাট মিন্স আসলটা কত, আসল হচ্ছে আমাদের 96 টাকা, ফাইন। এবং সুদের হার কত, দেখেন সুদের হার তারা এখানে বলে দিয়েছে 6.1/4%। 6.1/4%, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, সমস্ত ভেঙে দেই। 424 আর এক যোগ করলে কত হবে? 25। দ্যাট মিনস 25/4%, ঠিক আছে? এবার আসেন কত টাকার সুদ? 18 টাকা হবে। তার মানে ইন্টারেস্ট আমার কত দেওয়া আছে? 18 টাকা দেওয়া আছে। বের করতে হবে কি? নাম্বার অফ টাইম, দ্যাট মিনস সময়টা বের করতে হবে, এন এর মান বের করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আসেন আমরা দেখি ওই যে একটাই সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে বের করব। আই ইকুয়াল, আমরা বলেছিলাম আই ইকুয়াল পি আর এন। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। আই মানে কি? সুদ। কত টাকা সুদ আমাদের এখানে আছে? 18 টাকা। তাহলে এখানে আমরা 18 টাকা বসিয়ে ফেলি। ইকুয়াল আমাদের প্রিন্সিপাল বা আসল কত টাকা? পি এর ভ্যালু 96 টাকা। তাহলে এখানে 96 বসিয়ে দিই। এবার আসেন সুদের হারটা আমাদের কত বলা আছে? 25/4%। তার মানে 25/4%। পার্সেন্ট মানে হলো 1/100। পার্সেন্ট সাইনটাকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি ভেঙে, 1/100। ফাইন। এখন আমাদের কাছে জানতে চেয়েছিল কি? জানতে চেয়েছিল টাইম, দ্যাট মিনস সময় বের করতে বলছিল। তাহলে এখান থেকে এন এর মানটা বের করলে হয়। আনসারটা কারা কারা করতে পারবেন একটু আনসার করে ফেলেন, আমরা একটু দেখছি কারা কারা আনসার করতে পারবেন। তো এটা আমরা কাটাকাটি করলে হয়, এখানে কাটি। তাহলে এখানে কত হয়? 4, 4 4 16। 16 96 এর মধ্যে কয়বার যায়? 6 বার। তাহলে 3 6 কত? 18। 4 আর 4 গুণ করলে আমরা কত পাবো? 16। 16 দিয়ে যদি 96 কে কাটি তাহলে কত হয়? আমরা বলেছিলাম 6। এখন এই উপরে উপরে কাটতে পারি, এই 6 দিয়ে 18 কে ভাগ করে দেই। তাহলে 3 6 কত? 18। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা কত? 3 পাচ্ছি, আর এখানে কি আছে? n। তাহলে আমরা বলতেই পারছি আমাদের সময় যেটা সেটা কত? 3 বছর। তাহলে আমরা 3 বছর কোথায় পাচ্ছি? অপশন গ। তো আমরা দেখি কারা কারা আনসারটা রাইট করতে পেরেছেন। হাসি মধুকে, মেঘবালিকা, অনেকে অনেকে দেখতে পাচ্ছি মেনশন করছেন, ফাইন, খুব ভালো বিষয়। 3 বছর, ওকে। স্বপ্না আক্তার, এমডি আকরাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। খুব ইম্পর্টেন্ট, সুদ কষার একটি ক্লাস। এই টপিক থেকে যে কোনো পরীক্ষায় আপনার কোশ্চেন এসে থাকে। সামনে যারা আপনারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা সবাই মিলে আমরা ক্লাস করি, সেই জন্য ক্লাসটা একটু শেয়ার করে রাখি। আমি খুব ভেঙে ভেঙে আপনাদের ক্লাসগুলো করাবো আলাদা করে। আপনার এই সবগুলো মেতে আমরা বলছি যে একটা সূত্রের মাধ্যমে কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। লাস্টে আমরা এর আগের ক্লাসটাও সুদ কষার উপরে নিয়েছিলাম, তারপরে কিছু ম্যাথ বাকি ছিল, আজকে সেগুলো দেখছি। পরে আসি, দেখি কি বলছে এখানে। 8,888 টাকা বার্ষিক 10% হার সুদে
কত বছরের সুদ আসলে 17,776 টাকা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে আসল দেওয়া আছে, দ্যাট মিনস প্রিন্সিপালটা যেটা সেটা দেওয়া আছে 8,888 টাকা, সেটা বলা আছে। এবং সুদ আসল, যেটাকে আমরা সুদ প্লাস আসল, ঠিক আছে, ওইটাও দেওয়া আছে, যেটাকে আমরা ইংলিশে এ বা অ্যামাউন্ট বলে থাকি। কত? 17,776 টাকা দেওয়া আছে। তারপরে আসেন সুদের হার, সুদের হার দেওয়া আছে, ঠিক আছে, যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করি। সেটা কত পার্সেন্ট? 10%। এবার আসেন কত বছরে, দ্যাট মিনস বছর বা সময়, যেটা এন এর মানটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তো আসি আমরা দেখি কারা কারা করতে পারবো, সবাই একটু আনসারটা করে ফেলি। এই কোশ্চেনটা বারবারই পরীক্ষা আসে এবং এই স্ট্রাকচারে কোশ্চেনটা সবসময় পরীক্ষা এসে থাকে। তাহলে আমরা বলেছিলাম সূত্র একটাই, আই ইকুয়াল পি আর এন, সরল মুনাফার, এই সূত্র দিয়ে করব। এখন আমার আই, দ্যাট মিনস সুদটা কত সেটা আমাদের এখানে ডিরেক্ট বলা নাই, ইনডিরেক্টলি বলা আছে। আমার কি বলা আছে? আমার আসল বলা আছে, এবং আমার কি বলা আছে? সুদ আসল বলা আছে। তাহলে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে আমরা কি পাবো? সুদ এক্স্যাক্টলি আমার কত সেটা পাবো। তাহলে আমাদের সুদ আসল কত? 17,776 টাকা। তার থেকে বিয়োগ করে দেবো আসল কত? 8,888 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা সুদ কত পাচ্ছি? 8,888 টাকাই পাচ্ছি। তার মানে আমার আয়ের ভ্যালু এখানে আমরা কত বসাবো? 8,888 টাকা। এবার আসেন পি, দ্যাট মিনস আমার আসল কত, সেও 8,888 টাকা, ইন্টু এবার আসেন আমাদের আর এর ভ্যালু কত, আর 10% তারা বলে দিয়েছে, তার মানে 10/100। এখন আমাদের কাছে জানতে চেয়েছিল কি? আমাদের কাছে জানতে চেয়েছিল এন এর মানটা কত, দ্যাট মিনস এন, এটা আমরা জানি না, তো এটাই বের করব। এখন উভয় পাশে 8,888 টাকা আমরা কি করতে পারি? উভয় পাশে ভাগ করে সরিয়ে দিতে পারি, আর এইখান থেকে 10 দিয়ে ভাগ করে আমরা একটা শূন্য কেটে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের 1 আছে, আর এখানে আছে কি n/10। আর গুণ যদি করি পরের লাইনে আমরা বলতে পারি n এর ভ্যালু কত আসছে? 10। তার মানে কত বছর? 10 বছর। আশা করি বুঝতে পেরেছেন। এই কোশ্চেনটা বারবারই পরীক্ষায় অ্যামাউন্ট চেঞ্জ করে আসে। ঠিক আছে, আমরা একটু দেখতে চাই কারা কারা। ইশরাত ইভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্না, ঠিক আছে, ওকে। আকাশ সরকার চিরাং থেকে দেখছেন, আমাদের চিরাং ব্রাঞ্চ স্টুডেন্ট। এবার আসেন তাহলে আমরা পরে আসি, দেখি কি আছে। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তার মানে পি এর ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। খেয়াল করেন আমাদের কি কি দেওয়া আছে, আমরা একটু সেটা একটু দেখি। আমাদের এখানে সুদে আসল, দ্যাট মিনস সুদ আসল দেওয়া আছে, সুদ প্লাস আসল সেটা দেওয়া আছে, যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করি। অ্যামাউন্ট কত দেওয়া আছে? 50,000 টাকা দেওয়া আছে আমাদের। কত? সুদে আসলে 50,000 টাকা হয়। তারপরে আসেন আমাদের সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, যেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। সেটা কত? 5 টাকা সুদের হার, দ্যাট মিনস 5%। এবার কি দেওয়া আছে? সময়, সময় মানে এন দ্বারা ইন্ডিকেট করি। কত বছর দেওয়া আছে? 20 বছর দেওয়া আছে। ওকে, এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হচ্ছে মূলধনটা তাহলে কত সেটা। দেখেন মূলধনটা কত আমরা জানি না, যেটাকে আমরা আসল বলছি, আসল বা মূলধন, বা এটাকে আমরা মূলধন যেটাই বলি না কেন, এটা আমরা জানি না, সেটা আমরা একটু ধরে নিতে পারি। ঠিক আছে, সেটা আমরা ধরে নেই যে মূলধনটা আমাদের কত টাকা? এক্স টাকা। এবার আসেন সূত্র একটাই, সেই একটাই সূত্র দিয়ে আমরা সলভ করতে যাব। যেহেতু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা চলক ধরেছি, সুতরাং চলকের মান বের করতে গেলে আমার কি লাগবে? সমীকরণ লাগবে। তাহলে সমীকরণটা আমরা সাজাই, একটাই সূত্র। প্রশ্ন মতে আমরা কিসের সূত্রটা সাজাবো খেয়াল করে দেখেন। প্রশ্ন মতে আমি একটু ভেঙে চুরে বলছি। তো আমাদের সূত্র যেটা হবে সেটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন, ওই একটাই সূত্র, এটা দিয়ে আমরা করবো। আই ইকুয়াল পি আর এন, তার মানে আই মানে কি? সুদ। তাহলে আমাদের দেওয়া আছে সুদ প্লাস আসল, তার থেকে আমরা এই আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো কি? সুদ, আয়ের ভ্যালু পাবো। তাহলে 50,000 টাকার থেকে যদি আমরা আমাদের আসল এক্স টাকা বাদ দিয়ে দিই, তাহলে এই পাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুদ, দ্যাট মিনস আয়।
আই ইকুয়াল আমরা কি বলবো, পি আর এন। তাহলে পি মানে কি, প্রিন্সিপাল কত, এক্স টাকা বা আসল এক্স টাকা ধরেছিলাম। এবার আসেন সুদের হারটা কত। সুদের হার তারা বলে দিয়েছে 5%, দ্যাট মিনস 5/100। ঠিক আছে, এবার আসেন সময়ের কথা বলি, কত বছরের কথা বলেছে তারা, 20 বছর, দ্যাট মিনস এন এর মান কত হচ্ছে এখানে 20। এখন এইটা যদি, এই সমীকরণটা জাস্ট আমরা যদি সলভ করি, তাহলে কিন্তু আমাদের সেই এক্স এর ভ্যালু বা যেটা আমাদের মূলধন সেটা পেয়ে যাব। কেমন? তাহলে আমরা একটু কাটাকাটি করে ফেলি। এই 5 দিয়ে এখানে কেটে দেই, 5 20 100, তারপরে এই 20 কেটে দেই। তাহলে কি আছে, তাহলে এখানে আছে হচ্ছে 50,000 মাইনাস এক্স ইকুয়াল এখানে আছে হচ্ছে কি এক্স। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে এখানে 50,000 এবং ওই পাশে এক্স চলে গেলে কি হবে সেটা 2x। অতএব আমরা এক্স সমান 2 দিয়ে ভাগ করে দিই 50 কে, তাহলে কত পাবো, 25,000 টাকা। তার মানে আমরা বলতেই পারি আমাদের এই যে মূলধন যেটা এক্স বলেছিলাম, সেই মূলধন আমাদের কত টাকা আসছে, 25,000 টাকা আসছে। তাহলে 25,000 টাকা কোথায় আছে, অপশন ঘতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম আনসারটা কত হবে, 25,000। শেষের কবিতা, ওকে, অ্যামাউন্ট না, শেষের কবিতা পাওয়ার এন হবে না। পাওয়ার এন যদি দেন তাহলে সেটা আপনার চক্রবৃদ্ধি মুনাফা চলে আসবে। ঠিক আছে, সি এর ভ্যালু চলে আসবে। আপনি যদি অ্যামাউন্টের সূত্র আলাদা করে বলতে চান, তাহলে আমি লিখে দিচ্ছি, অ্যামাউন্টে সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল বের করার সূত্র, সরল মুনাফার ক্ষেত্রে সুদ প্লাস আসল, আসল যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করি অ্যামাউন্ট, সেটা বের করার সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। ঠিক আছে, এন উপরে হবে না, এন আর এর সাথে গুণাকারেই থাকবে। উপরে যদি হয় তাহলে সেটা আবার চক্রবৃদ্ধি, সি এর ভ্যালু বের হয়ে আসবে, সুদ আসল বের হয়ে আসবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। ইসরাত ইবা 25,000, স্বপ্ন 25,000, ওকে। এমডি সাকিবুল ইসলাম অপশন ডি বলেছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা সবার আনসারই রাইট পেয়েছি। আসেন তাহলে আমরা পরে দেখি কি আছে। নেক্সট, 5% হারে 5,000 টাকার 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আবারও বলছি, যারা যারা ক্লাসটা দেখছেন সবাই একটু ক্লাসটা মেনশন করে রাখেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে, যাতে করে তারাও এই ক্লাসটা দেখতে পারে। আমরা চক্রবৃদ্ধি এবং কি সরল মুনাফার পার্থক্য বের করব। এখন এইটা আপনি আলাদা করে চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করে মুনাফা বের করতে পারেন এবং সরল মুনাফা বের করতে পারেন, বের করে দুটা বিয়োগ করে দিতে পারেন, কিন্তু এটা হিউজ নাম্বার অফ টাইম আপনার এক্সপেন্স হবে। যেমন আপনি যদি চক্রবৃদ্ধি মূলধন মুনাফা বের করতে চান, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে চান, তাহলে এই যে সূত্রটা আছে, এই সূত্র অ্যাপ্লাই করে হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, তাহলে বের হবে চক্রবৃদ্ধি কি সুদ। তারপরে ওইখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট, যেটা সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল পি আর এন বের করে বিয়োগ করে দিলেই পার্থক্যটা কত সেটা বের হয়ে আসবে। কিন্তু এটা ভাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা এভাবে করব না। তাহলে আমরা কিভাবে করবো একটু খেয়াল করেন। আমরা একটু দেখি যে আমাদের আসলটা আসলে কত টাকা। আসলটা এখানে দেওয়া আছে 5,000 টাকা। তারপরে আসি সুদের হার কত বলা আছে, 5% বলা আছে। এবার আসছেন বছর কত বলা আছে, বছর 2 বছর বলে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষার এমসিকিউ পরীক্ষার জন্য আসলে কিভাবে কোশ্চেনটা করব, সেটা খুব জরুরি বিষয়। আসেন আমরা প্রথমেই একটা জিনিস মাথায় রাখবো, কম্পাউন্ড সরল সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ যেটাই হোক না কেন, উভয়ের ক্ষেত্রে যদি প্রিন্সিপাল সেম থাকে, সুদের হার সেম থাকে, তাহলে প্রথম বছরের সুদ সরল সুদেও যা হয় চক্রবৃদ্ধি সুদেও তাই হয় প্রথম বছরে, দ্বিতীয় বছর থেকে বাড়তে থাকে। তাহলে আসেন আমরা প্রথম বছরের সুদটা একটু লিখি এখানে। প্রথম বছরের সুদ আমরা কিভাবে পাবো, আই ইকুয়াল আমাদের 5,000 টাকা কয় পার্সেন্ট হারে, 5% হারে প্রথম বছরের সুদ ইন্টু 1, তাহলে 2 শূন্য কেটে দেন, 5 5 25, তার মানে 250। খুব ভালোভাবে খেয়াল করেন আমি কিভাবে করতেছি। তাহলে আমাদের প্রথম বছরের ক্ষেত্রে আমাদের যে সুদ, সেই সুদটা কত টাকা আসছে প্রথম বছরের ক্ষেত্রে, 250 টাকা আসছে। এটা চক্রবৃদ্ধি এবং সরল উভয়ের ক্ষেত্রে একই টাকা। এবার আসেন দ্বিতীয় বছরের ক্ষেত্রে সরল মুনাফা ঠিকই থাকবে, চক্রবৃদ্ধির জন্য একটু বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে
দ্বিতীয় বছরে কি গল্পটা হবে খেয়াল করেন। চক্রবৃদ্ধি মূলধন আসলে বৃদ্ধি পায় কিভাবে এটা মাথায় রাখতে হবে। আগের বছরের সুদ যাচ্ছিল তার উপরে আবার সুদ কাউন্ট করা হয়। তাহলে আগের বছরের সুদ ছিল আমাদের কত টাকা? 2500 টাকা। এই 2500 টাকার উপর আবার 5% আমরা ক্যালকুলেশন করি, 5/100 ইন্টু 1 পরবর্তী এক বছরের জন্য। তাহলে দেখেন এই শূন্য কেটে দেন, 5 আর 25 গুণ করলে কত? 125। 125কে আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 1.25। আমরা ভাগ করলে কত পাচ্ছি? আমরা ভাগ করলে পাচ্ছি হচ্ছে 12.5। তার মানে দ্বিতীয় বছরে 12.5 বৃদ্ধি পাবে। তাহলে দ্বিতীয় বছরে প্রথম বছরের সুদ যা ছিল তা তো থাকবেই সরল মুনাফা, আর একটু বৃদ্ধি পাবে। এর উপরে আমরা 5% ক্যালকুলেশন করে যা পাইছি তা এখানে বসাবো। কত পাইছি? 12.5। আসলে এইখানে এই অংশটুকুই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। তাহলে কত? 12.5। তার মানে আমাদের আনসারটা কিন্তু দেখেন খুব দ্রুত বের হয়ে আসছে। যদি ওইভাবে করতে যেতাম অনেক সময় লাগতো। এখন তাহলে এই 250 আর এই 250 যোগ করলে আমরা যেটা পাবো সেটা এই 500 টাকা যেটা, সেটা কিন্তু সরল মুনাফা। 2 বছর পরে মোট সরল মুনাফা। তার সাথে যদি আপনি আবার এই 12.5 এড করে দেন, তাহলে যেটা পাবেন সেটা হবে 2 বছর পরে মোট চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি বুঝতে পেরেছেন। এই স্বল্প সময়ে যতটুকু লাইভে বলা যায় এখানে আমরা বলার চেষ্টা করেছি। ঠিক আছে, এখানে আরো মোটামুটি আরো স্লো মোশনে গেলে আরো অনেকগুলো কথা এখানে বলার আছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা নেক্সটে আসি, দেখি কি কোয়েশ্চেন আসছে। আমি একটু দেখতে চাই এর মধ্যে কারা কারা আনসার করতে পেরেছেন। অনেকে দেখতে পাচ্ছি 12.5 আনসার করে ফেলেছেন। রাইট, আপনারা সবাই ধরতে পেরেছেন তাহলে। ওকে, মিস্টার মন্ডল 12.5 ঠিক আছে। সাকিবুল ইসলাম আপনিও ঠিক আছেন। পরে আসি কি বলছে দেখি একটু। কোন আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে কোন আসল 20 বছরে সুদে আসলে কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কত বছরে সেটা সুদে আসলে 3 গুণ হবে? এই কত বছরে 3 গুণ হবে শেষের অংশটুকু বের করতে গেলে আমার সুদের হারটা কত সেটা আগে বের করে নিয়ে আসতে হবে। তাহলে সুদের হারটা আমরা কোথা থেকে বের করব? ওই যে প্রথম অংশ যেটা আছে, প্রথম যে পার্টটা, সেই পার্টটা থেকে আমরা বের করব। তো চিন্তা করেন আমাদের এখানে তো আসল বলা নাই, তাহলে আমরা আসলটা এখানে ধরে নিতে পারি। যে ধরি আমাদের আসল হচ্ছে ধরেন x টাকা। ফাইন। এবার আসেন আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের এখানে সময় দেওয়া আছে। আমরা এখন দেখি আমাদের কোন কোন বিষয়গুলো এখানে দেওয়া আছে। সময় দেওয়া আছে, মানে n এর মান দেওয়া আছে কত? 20। তারপরে সুদের হার তো জানি না। এইবার তারা বলছে কত বছর পরে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে দেখেন সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমি একটু অন্যভাবে দেখাই। এই যে আজকের x টাকা, এই x টাকা কত বছর পরে সেটা আমরা জানি। কত বছর বলছে তারা? 20 বছর। 20 বছর পরে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এই এক্স এটা হচ্ছে আপনার কি? আসল, প্রিন্সিপাল। আর এই যে দ্বিগুণ হয়ে গেল 2x, সেটা হচ্ছে আমাদের কি? সুদ আসল। দ্যাট মিনস অ্যামাউন্ট, যেটাকে আমরা কি বলছি? সুদ প্লাস আসল। এবার আসেন তাহলে আমাদের ইন্টারেস্ট বা সুদটা তাহলে কত? সুদ আসল কত? 2x। তার থেকে আমি আসল x বাদ দিয়ে দিই, তাহলে আমার সুদটা আসলে কত টাকা? x টাকা। এইবার আমরা কিন্তু আর এর মান কত সেটা বের করতে পারবো। তাহলে আমাদের সূত্র একটাই, I ইকুয়াল PRN। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। I মানে আমার সুদ কত টাকা? x টাকা। P মানে কত? সেও x। সুদের হার কত সেটা আমরা জানি না, সেটা আসলে বের করতে চাচ্ছি। তার মানে R/100 ধরে নিচ্ছি এখানে সুদের হার কত বছর? 20 বছর। এবার আমরা এই এক্স ভাগ করে সরিয়ে দিই, এই 20 দ্বারা 100 কে ভাগ করে দিই, 5 থাকছে। তার মানে এখানে 1 ইকুয়াল আমরা বলতে পারি R/5। দ্যাট মিনস আর এর বা সুদের হার যেটা সেটা আমরা বলতে পারছি কত পার্সেন্ট? 5%। আমরা কিন্তু এইবার জেনে গেলাম সুদের হার কত? 5%। এখন তারা বলতেছে যে কত সময় পরে ওই যে টাকাটা, এই টাকাটা কত সময় পরে 3 গুণ হয়ে যাবে। 2 গুণ না, কয় গুণ? 3 গুণ। 3 গুণ হয়ে যাওয়া মানে
এইবার হবে কত, এক্স হয়ে যাবে 3x। তার মানে এইবার আমার অ্যামাউন্ট বা সুদ আসল যেটা, এইবার আমার সুদ আসল কত, 3x। তাহলে যদি সুদ আসল 3x হয়ে থাকে, তাহলে এইবার আমার ইন্টারেস্টটা কত, এইবার আমার ইন্টারেস্ট হলো সুদ আসল কত 3x, তার থেকে আমি আসল x বাদ দিয়ে দিই, তাহলে এইবার আমার ইন্টারেস্ট হচ্ছে কত, 2x। এখন জানতে চাইছে কত বছরে, তাহলে আবার আমরা এখন আই ইকুয়াল পি আর এন, এই একই সূত্র এখন আবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, তার মানে আই মানে কত, সুদ কত 2x সমান পি মানে কত, এক্স। সুদের হার আগে আমরা বের করেছি কত জানি, 5%। তাহলে এইবার আর এর মান কি হবে, 5%, দ্যাট মিনস 5/100। কি জানতে চেয়েছিল, জানতে চেয়েছিল আমাদের কাছে সময়, দ্যাট মিনস এন এর মান। তো এন এর মান জানি না, সেটা আমরা এখন ক্যালকুলেশন করে আমরা বের করার চেষ্টা করব। এবার আসেন আমরা একটু কাটাকাটি করে ফেলি। এইখান থেকে আমরা এই এক্স ভাগ করে সরিয়ে দিতে পারি। এই 5 দিয়া এই 100 কে কাটলে এখানে হয় কত, 20। তার মানে আমাদের হাতে এখানে থাকছেটা কি সেটা যদি একটু বলি, তাহলে এই পাশে থাকছে হচ্ছে 2, আর এই পাশে থাকছে হচ্ছে n/20। আমরা আর গুণ করে দিলে n এর মান পাচ্ছে হচ্ছে কত, 20 দুগুণে 40। তার মানে কত বছর, 40 বছর পর সেটা কত গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। আমরা একটু ভেঙে চড়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা একটু দেখতে চাই কারা কারা 40 আনসার করেছেন। 5 এর বি বলেছেন, 5 এর বি, ঠিক আছে 40 সাকিবুল বিকাচ্ছে। ওকে, তাহলে আসেন আমরা পড়ে যাই, নেক্সট দেখি কি আছে। আমরা এখানে আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, তারা বলছে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরের যত সুদ হয়, তার মানে এই অংশটুকুতে যত সুদ হয়, বার্ষিক 7.5% হার সুদে কত টাকার 19 বছরে তত সুদ হবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই উভয়ের ঘটনার ক্ষেত্রে একটা জিনিস সেম হবে, সেটা হচ্ছে কি, সুদ। আমাদের সেটা মাথায় রাখতে হবে। তাহলে উভয় ঘটনায় কি, সুদটা কি সেম হবে। আসেন প্রথম ঘটনায় তারা কি বলছে, 6% হার সুদে 950 টাকা 8 বছরের যত সুদ। তাহলে সুদটা বের করে নেই, প্রথম পার্ট থেকে আমরা সুদের অংশটা বের করে নিই, কত টাকা সুদ হয়। তাহলে এখানে আমার আসল দেওয়া আছে, কত দেওয়া আছে, আসল 950 টাকা আসল দেওয়া আছে, ফাইন। তারপরে আসেন সুদের হার দেওয়া আছে, কত পার্সেন্ট, 6%, দ্যাট মিনস 6% হচ্ছে সুদের হার। সময় বলা আছে কত, নাম্বার অফ টাইম, সময় বলা আছে হচ্ছে 8 বছর। এখন বের করতে বলছি কি, ইন্টারেস্ট। খুব সহজ ওয়েতে আমরা ইন্টারেস্টটা বের করে ফেলতে পারি, ওই একটাই সূত্র। বারবার আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করি, আই ইকুয়াল পি আর এন। আসেন তাহলে পি এর মান কত, 950 ইন্টু সুদের হার কত, 6%, দ্যাট মিনস 6/100, সময়টা কত, 8 বছর। এইবার এটা আমরা একটু কাটাকাটি করে ফেলি, এই শূন্য কেটে দেই। 5 দিয়া 2 দিয়ে কাটলে এখানে 3, 2 দিয়ে কাটলে এখানে কত, 5। তাহলে 5 কে আমরা এখন 5 দিয়ে যদি 95 কে কাটি, তাহলে এখানে কত হয়, 5 কে 5, আর থাকে হচ্ছে কত 4, 5 নং 45, দ্যাট মিনস 19 থাকছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 19 এবং 3 8 কত, 24 গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের সুদটা কত সেটা পেয়ে যাচ্ছি। সবাই একটু বলেন তো সুদটা আমাদের কত আসে, তাহলে প্রথম অংশে আমরা যে সুদটা পেলাম সেটা আমাদের কত, সবাই একটু কমেন্টসে লিখেন। আমরা জানি আপনারা সারাদিন রোজা রেখে আসলেই খুব ক্লান্ত, তাহলে আমরা কত পাই, 4 নং 36, তার মানে 456 আসে কিনা দেখেন। তাহলে প্রথম অংশের সুদ আমাদের কত আসছে, 456। প্রথম অংশের সুদটা আমরা পেয়ে গেলাম। $456 হচ্ছে আমাদের কি প্রথম অংশের সুদ। এইবার আসেন এই সুদটা পরের অংশের ক্ষেত্রে কি হবে, সেম হবে, সুদ সেম থাকবে। এখন আমাদের কাছে জানতে চাইছি কি, তাহলে পরের অংশের দেখেন, পরের অংশের কত টাকার 19 বছরের সুদ তত হবে, কত পার্সেন্ট হারে, 7.5% হারে। কত টাকা মানে এইবার প্রিন্সিপালটা কত সেটা আমরা জানি না, ধরে নেন যে প্রিন্সিপালটা আমার X টাকা, এবং সুদের হার সেটা কত বলা আছে, 7.5%। 7.5% কে আমরা একটু এভাবে লিখতে পারি, যে আমরা যদি ভেঙে লিখি 7.5%, এটাকে আরো সহজ করে যদি লিখি
4 সাথে কত, 7 দুগুণে কত 14, আর কত 15, 15/2%। তাহলে আপনার কাটাকাটিটা কি হবে, সহজ হবে। আমি ইচ্ছা করে একটু ভেঙে ভেঙে আপনাদের এখানে লেখার চেষ্টা করছি। তাহলে সময়টা কত, 19 বছর, ঠিক আছে। আর সুদ কত, ওই সুদ একই হবে, এই পাশে সুদ যা তাই হবে, কত 456 টাকা সুদ হবে। এইবার আমাদের কাছে জানতে চাইছি কি, তাহলে প্রিন্সিপালটা কত, এক্স এর মান। তাহলে ওই একই সূত্র অ্যাপ্লাই করবো এখন, কি আই ইকুয়াল পি আর এন। এবার আমরা মানটা বসিয়ে দিই। আই এর মান কত 456 ইকুয়াল পি এর মান কত এক্স যেটা ধরেছি, আর এর মান কত, এই যে 15/2%, পার্সেন্টের জন্য আমরা আলাদা করে 1/100 গুণ করে দিব, কেমন আপনার বোঝার সুবিধার্থে। আর এন এর মান কত, বছর কত বলে দিয়েছে, 19 বছর বলে দিয়েছে। এখন এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলেই কিন্তু আমাদের জন্য খুব দ্রুত মানটা বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কার আনসার কি আসে। 456 কে আমরা 19 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 456 19 দিয়ে ভাগ করে কয়বার যায়, 4 দিলে 4 নং 36। তার মানে এই 456 কে আমরা উপরে উপরে কাটবো, হ্যাঁ, খুব দ্রুত কাটার জন্য এই 19 দিয়ে ভাগ করে দিই 456 কে, ঠিক আছে। 19 দিয়ে 456 কে আমরা ভাগ করে দিলে কত পাচ্ছিলাম, 24 পাচ্ছি, ঠিক আছে। তার মানে 24 পাচ্ছি। এবার আসেন আমরা 5 দিয়ে কাটি, তাহলে 3 5 15, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 20। এখন আসেন 3 দিয়ে আমরা 24-এ কাটি, এই উপরে উপরে 3 দিয়ে 24-এ কাটলে 3 8 24। ওকে, আচ্ছা আমরা আর কিছু পাচ্ছি না। এখন দেখি আমাদের ওই পাশে ক্যালকুলেশনটা কি থাকে। এই পাশে থাকছে হচ্ছে 8, আর ওইখানে আমাদের কি থাকছে, ওইখানে থাকছে হচ্ছে x ডিভাইডেড 20 দুগুণে কত 40। ওকে ফাইন। এখন এটা আমরা আর ক্যালকুলেশন করলে x সমান 4 8 32, 4 8 32, তার মানে 320। তাহলে প্রিন্সিপালটা কত, 320। আমাদের কি কোনো অপশনে 320 আছে, হ্যাঁ, আমরা অপশন ঘ তে দেখতে পাচ্ছি কত, 320। সুতরাং আমরা সবসময় বলি যে বেসিক বুঝবো, বেসিক বুঝে আমরা ম্যাথ গুলো করতে যাব, কোনো শর্টকাটের পিছনে দৌড়াবো না। শর্টকাটের পিছনে যদি দৌড়ান আপনি ম্যাথে কখনোই ভালো করতে পারবেন না। শেষের কবিতা নিস্তব্ধতা, স্যার আসল 100 ধরে করলে হবে না, অফকোর্স হবে ভাই, আসল 100 কেন, এক্স ওয়াই জেড আপনার নাম ধরে করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। আচ্ছা, সবার প্রতি আবারও একটা রিকোয়েস্ট করছি, ক্লাসটা একটু আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে মেনশন করে দেন, আর পারলে শেয়ার করে রাখেন। খাদ্য অধিদপ্তরে বিশাল একটা নিয়োগ আমাদের আমরা দেখতে পাচ্ছি, তো তাকে বেস করে আমরা এখানে একটি বেস রান করতে যাচ্ছি খুব নামমাত্র মূল্যে। আমাদের এখানে বলা আছে মেবি 999 টাকায় আপনারা এখানে মোটামুটি ভালো ক্লাস পাচ্ছেন, প্রায় 50টার মতো করে ক্লাস পাবেন, বিভিন্ন টেস্ট পাবেন, পিডিএফ পাবেন, প্লাস খাদ্য অধিদপ্তর রিলেটেড যে ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন সেইগুলো পাবেন বাজারে। আপনার এর জন্য আলাদা আলাদা বইয়ের পিছনে দৌড়াতে হবে না, এবং আমাদের বইগুলো তো আছে, এবং একদম স্পেসিফিক খাদ্য অধিদপ্তরের জন্য যে ম্যাটেরিয়াল গুলো স্পেসিফিক দরকার সেই ম্যাটেরিয়াল গুলো কি আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আপনাদের আলাদা করে টেনশন করতে হবে না। আচ্ছা আসেন তাহলে আমরা পরে যাই, নেক্সট দেখি কি আছে। অনেকে হয়তো ঈদে বাড়ি চলে গেছেন বা বাড়ি বসে বসে ক্লাস করছেন, কারা কারা গ্রামে আছেন, গ্রামে বসে বসে ক্লাস দেখছেন এই মুহূর্তে পরিবারের সাথে, আমাদেরকে একটু কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমরা এখনো তো শহরেই পড়ে আছি, কারা কারা গ্রামে চলে গিয়েছেন এবং গ্রামে বসে ক্লাস দেখছেন সবাই একটু কমেন্টসে আমাদেরকে জানিয়ে দেন। এখানে দেখেন কি বলছে, 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত সেটা জানতে চাইছে। খুব সুন্দর একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন এর আগেও আমরা একটা করেছিলাম। 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা তারা কত বলে দিয়েছে, 1 টাকা বলে দিয়েছে। তাহলে আসলটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি একটু ফর্মালি বেসিক ধরে আগে ম্যাথটা করাই, এবং খুব দ্রুত পরে কিভাবে করতে পারবেন আমরা সেটাও দেখাচ্ছি। সবার প্রতি রিকোয়েস্ট, ক্লাসটা একটু শেয়ার করেন, মেনশন করেন, ফ্রেন্ড সার্কেলদেরকে একটু স্পেসিফিক আপনার খুব কাছের ফ্রেন্ড সার্কেলদের মেনশন করে দেন যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন। ইভেন আপনার যারা জুনিয়র আছে, ছোট ভাই আছে ক্লাস 8 9 10, তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা আসেন তাহলে, অনেকে আনসার করে ফেলছেন 625, ওয়াও ফ্যান্টাস্টিক। চলেন আমাদের কাছে মুনাফাটা, আমাদের কাছে কি আসলটা জানতে চাইছে, তাহলে উভয় ঘটনার ক্ষেত্রে কিন্তু আসলটা কি সেম। আমরা একটা কাজ করি, তাহলে ধরে নেই বা মনে করি
আমাদের আসলটা কত, আসল আমরা পি সমান এক্স টাকা এটা ধরে নিলাম আসল। এবার আসেন আমরা বলছি চলক ধরলে আমাদের কি লাগে, সমীকরণ লাগে। তো সমীকরণটা কার হবে, সমীকরণটা প্রশ্ন মতে আমি একটু বেসিক ধরে ডিটেলস বলে আলোচনা করছি। সমীকরণটা কার হবে, সেই একই সূত্র বলি না, আই ইকুয়াল পি আর এন। তার মানে ওই সিম্পল ইন্টারেস্টের সূত্রটা, সিম্পল ইন্টারেস্ট মাইনাস কি হবে এখানে দুইটাই, আরেকটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুইটার কি হবে পার্থক্য। এই দুইটার পার্থক্য যেটা সেটাই হবে আমাদের এখানে কি, সেটাই হচ্ছে আমাদের এখানে 1 টাকা। তাহলে আপনার কম্পাউন্ড ইন্টারেস্টটা কি আসবে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আসবে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস কয় পার্সেন্ট হারে, 5%, 4% হারে। তার মানে 4/100 হোল টু দি পাওয়ার 2, কত বছর, 2 বছর, মাইনাস এক্স, এইটুকু যা পাচ্ছেন এইটা হচ্ছে আসলে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন। এবার মাইনাস করে দিয়ে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট, এক্স এর কত পার্সেন্ট, 4% ইন্টু কি কত বছর, 2 বছর। তাহলে এই অংশটুকু বিয়োগ করে দিলে মোট আমি কত টাকা পাচ্ছি, 1 টাকা পাচ্ছি। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়ে যাব, কত পাইছি, 625 টাকা পেয়ে যাব কি আমাদের আসল। কিন্তু আমরা আসলে এইভাবে না করে আরো সহজ ওয়েতে করাইতে পারি, সেইটাই আমি এখন দেখাবো। এর আগেও আমরা দেখিয়েছিলাম এই ধরনের একটা কোয়েশ্চেন। একটু খেয়াল করে দেখেন, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরের যে সুদ সেটা যদি সেম আসল থাকে, কম্পাউন্ড এবং সিম্পল দ্যাট মিন চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফা, এই দুইটার জন্য যদি আমার আসল সেম থাকে তাহলে প্রথম বছরের সুদ কি হবে, সেম হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সুদের হারটাও কি আছে, উভয়ের ক্ষেত্রে সুদের হারটাও কি সেম। আচ্ছা, সুদের হার কত, 4% তারা বলে দিয়েছে। তাহলে 4% কে ধরে আমরা একটু কাজ করি, 4% মানে কি 4/100। তাহলে আপনি কি বুঝছেন, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের আসল যদি 100 টাকা হয় তাহলে আমাদের ইন্টারেস্ট কত টাকা, 4 টাকা, মানেটা হচ্ছে এটা। এবার আসেন আমরা বলেছিলাম ওই বক্সের ভিতরে এখন চলে যায়, প্রথম বছরের ইন্টারেস্ট তাহলে আমার কত টাকা, 4 টাকা। দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কি হবে একটু দেখেন, দ্বিতীয় বছরে আমার এই সিম্পল ইন্টারেস্ট ঠিকই থাকবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট একটু বেড়ে যাবে। সেই বেড়ে যাওয়ার অংশটা কত সেটা একটু দেখি, এই অংশটুকু বাড়বে। তাহলে এই অংশটুকুতে কত হবে সেটা আসেন আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই। আমরা বলছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট বৃদ্ধি পায় কিভাবে, ঠিক আগের বছরের ইন্টারেস্ট যা তার উপর সুদের হার ক্যালকুলেশন করে যেটা আসে নতুন বছরে সে ততটুকু বৃদ্ধি পায়। তার মানে আগের বছরে আমার সুদ আমরা কত বলেছিলাম, 4 একক, তার উপরে কয় পার্সেন্ট আবার ক্যালকুলেশন করব, 4%। তাহলে 4% যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাই, 25। তার মানে 4/25, 4/25 এটা হচ্ছে আমাদের কি ওই দ্বিতীয় বছরে কতটুকু বাড়বে ইন্টারেস্ট, সেটা হচ্ছে 4/25 ইউনিট, এত টাকা আমার বাড়বে। আমরা বলেছিলাম না যে এই অংশটুকু যেটা সেটাই হলো কম্পাউন্ড এবং সিম্পলের পার্থক্য 2 বছর পরে। এখন পার্থক্যটা তারা কত টাকা বলে দিয়েছে, 1 টাকা বলে দিয়েছে। এখন তো তাহলে আমরা বলতেই পারি, কি বলতে পারি, এইখানে আমরা বলতে পারি যে 4/25 ইউনিট বা অংশ, 4/25 অংশ সমান আমরা কত টাকা বলতে পারি, এইটুকু সমান আমরা সরি পুরা এটাই চলে গেল। আচ্ছা, আমরা ওইখানে বলেছিলাম 4/25 এইটার সমান আমরা কত টাকা বলতে পারি, এই যে 1 টাকা। ঠিক আছে, তারা আসলে আমাদের এই অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু ছিল কম্পার এবং সিম্পলের পার্থক্য। তাহলে এই অংশ সমান আমি এক্স্যাক্টলি কত টাকা বলতে পারি, 4 টাকা বলতে পারি। তাহলে এক অংশ সমান তাহলে আমরা কি বলতে পারি, এক অংশ সমান আমরা যেটা বলতে পারি ভাগ করে এটা গুণ করে উল্টে দিব, তার মানে 25টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে আসল বের করা মানে হলো 100 একক কত, 100 ইউনিটে কত হবে, তাহলে তার সাথে আমরা 100 গুণ করে দিব। তাহলে 25/4 ইন্টু 100, তার মানে এই 4 দিয়ে 100 এর কাটলে কত, 25, আর 25 এবং 25 গুণ করলে কত হবে, 625। তাহলে আমাদের এইখানে আসলটা কত, 625 টাকা। ওকে, 7 এর এ 625, অনেকে অ্যান্সার করেছেন। আসেন তাহলে আমরা নেক্সটে আসি, দেখি এখানে কি বলছে।
বার্ষিক বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4.3/4% হওয়ায় এক ব্যক্তি 40 টাকা আয় কমে গেল। তার মানে পূর্বের তুলনায় তার আয় কমে 40 টাকা দাঁড়াইছে। তাহলে তার মূলধনটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 3.3/4%, 4.3/4% কে যদি আমরা ডিরেক্ট ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে লিখতে পারি 4 কত 16 আর 3 কত 19, 19/4% আমরা এটা বলতে পারি। আসেন তাহলে আমাদের কাছে জানতে চাইছি কি মূলধনটা কত। তাহলে মূলধনটা কত সেটা আমরা জানি না, সেটা আমরা ধরে নিচ্ছি যে মূলধন সমান আমরা বলতে পারি ধরেন x টাকা। এবার আসে আমরা সমীকরণটা দাঁড় করাই। সুদের হার কমে গেছে 5% থেকে 4.3/4% হওয়ায় এক ব্যক্তির ইনকাম কি হয়ে গেল 40 টাকা কমে গেল। তাহলে দেখেন আমরা এখন চাইলে আমি একটু ভেঙে ভেঙে যদি বলি প্রশ্ন মতে একদম রিটেনের মতো করে যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে, এই প্রথমে x টাকার ইন্টারেস্ট বের করি, ঠিক আছে, x টাকার ইন্টারেস্ট তার মানে i ইকুয়াল PRN, তার মানে x ইন্টু r মানে 5/100 ইন্টু আমাদের সময়টা এখানে কত 1 ইয়ার। কোনো কিছু বলা না থাকলে আমরা বলছি সেটা কত বছর হবে 1 বছর। তাহলে এই অংশের ইন্টারেস্ট মাইনাস মাইনাস আমরা পরের অংশের ইন্টারেস্টটা বের করব, ঠিক আছে, যেটা কমে গেছে সেটা। তো সেটা আমরা যদি বের করতে চাই তাহলে পি মানে হলো এক্স, পি আর এন, আই ইকুয়াল সুদ সমান পি আর এন। তাহলে সুদের হার কত, এই যে 19.4%, পার্সেন্ট মানে কি 1/100, ঠিক আছে, সময় কত 1 বছর। এই দুয়ের পার্থক্য কত টাকা বলে দিয়েছে 40 টাকা। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান, দ্যাট মিনস আমরা কি পেয়ে যাব, আমাদের ওই মূলধনটা পেয়ে যাব। আসেন তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি। এখানে কি হচ্ছে 5x/100 মাইনাস ওইখানে কি হচ্ছে নিচে হবে 400 আর উপরে হচ্ছে কত 19x সমান আমরা কত টাকা বলতে পারি 40 টাকা বলতে পারি। এবার আসেন তাহলে আমরা যদি একটু লসাগু নেই, 100 এবং 400 লসাগু নিলে 400ই হবে। তাহলে 400 দিয়ে আমরা ভাগ করলে এখানে 4, 4 5 কত 20, তার মানে 20x মাইনাস এখানে কত 19x, কেমন, আর এখানে কত 40। ওকে, সিম্পল ওয়েতে আমরা ইকুয়েশন সলভ করছি, আমাদের রেজাল্ট চলে আসছে। তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে x আর নিচে এখানে কত 400 ইকুয়াল ওইখানে আমরা পাচ্ছি কত 40। এখন আর গুণ করে দেই, তাহলে x ইকুয়াল 4 4 কত 16, তার সাথে আরো 3টা শূন্য এড করে দিলাম, তার মানে কত টাকা পাচ্ছি 16,000 টাকা পাচ্ছি, যেটা কিনা আমাদের অপশন গ তে আছে। তাহলে দেখেন এইখানে জাস্ট কি ভাই দুইটা ইন্টারেস্টের পার্থক্যর সমীকরণ, হ্যাঁ, দুইটা আয়ের যে সূত্র একই সূত্র আয়, ওর জাস্ট কি ইন্টারেস্টের পার্থক্যের আমরা ইকুয়েশনটা দাঁড় করেছি, আমাদের কি চলকের মানটা বের হয়ে আসছে। এই জন্য আমরা বারবার বলি যে বারবার বলে আমরা সবসময় কি করব, সবসময় আমরা বেসিক বুঝে ম্যাথ করব, কখনোই শর্টকাটে আশ্রয় নিব না, ঠিক আছে। শর্টকাটে আশ্রয় নিলে আমরা আসলে কিছুদিন পর আর এটা আমাদের সাস্টেইন করবে না। মূল বেসিক বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে সাকিবুল ইসলাম বলেছেন 8 সি, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আমরা আবারও বলি আপনাদের যে এই বিশাল খাদ্য অধিদপ্তরের নিয়োগ চলছে, এইটার যারা এই চাকরিটা পেতে চান তাদের জন্য আমরা একটা খুব ফ্যান্টাস্টিক এবং খুব সুন্দর একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, খুবই নামমাত্র মূল্যে 999 টাকা। আপনি চাইলে ওই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন এবং ওইখানে এনরোল হইলে ওই খাদ্য অধিদপ্তর রিলেটেড যে ধরনের ম্যাটেরিয়াল গুলো আপনার প্রয়োজন আমরা সেইগুলো প্রোভাইড করবো এবং সেভাবেই ক্লাসগুলো নিব, যাতে ওই পরীক্ষাটা আপনি ভালোভাবে কি করতে পারেন, ওই পরীক্ষাটায় ভালো করতে পারেন। ইভেন আমাদের স্পেশালি ম্যাথ এবং ইংলিশের ক্লাসগুলো করলে ওইটা যেটা হবে ওইটাও কভার করবে এবং অন্যান্য জায়গাগুলোতেও আপনি কি ভালো করতে পারবেন। আর ম্যাথগুলো আমরা এইরকম করে বেসিক ধরে ধরে করাবো, তারপরে খুব দ্রুত কিভাবে করা যায় ওই জিনিসটাও দেখাবো। যারা আমার ক্লাস ইতিপূর্বে করেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রথমে আমরা বেসিকটা আলোচনা করে আমরা ফাউন্ডেশনটা রেডি করে নেই, তারপরে পরীক্ষার হলের ক্যালকুলেশনটা কেমন হবে সেইটাও বলে রাখি। আসলে এখানে দেখি কি বলছে, 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। ফাইন, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মান বের করতে বলছে। খেয়াল করেন এইবার কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধনে চলে আসছি। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন।
এখন আসলে এইটাও কিন্তু অরিজিনাল সূত্র না। আপনারা অনেকে অবাক হইতে পারেন যে আমি যদি অরিজিনাল সূত্র কোনটা সেটা যদি লিখি তাহলে আবার আপনারা অনেকে অবাক হবেন। আসলে অরিজিনাল সূত্র হলো পি ইন্টু 1+r/100 ইন্টু r/100 ইন্টু এখানে একটা এম আছে, ঠিক আছে, এম, এটাকে আমরা বলি ম্যাচুরিটি ফাইন্যান্সের ভাষায়, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন ইন্টু এখানে আরেকটা কি আসবে, এই এন এর সাথে আরেকটা এম গুণ হবে। সত্যিকার অর্থে সূত্র কিন্তু এইটা। তার মানে এম মানে কি, এম মানে হচ্ছে ম্যাচুরিটি, মানে আপনার বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে সেটা বোঝায়। তার মানে বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয় তাহলে এম এর মান হয় 1। আর এই জন্য দেখবেন এই সূত্রে এমটা আসলে শো করা হয় না, এখানেও এম আছে কারণ এম এর মান 1, তাই এখানে শো করা হয় না। আর যদি ষান্মাসিক হয়, যেটা এখানে বলা আছে যে বছরে এখানে 2 বছরের জন্য অর্ধ বছর হিসাব ধরা হয়, এই অর্ধ বছর মানেই কি ষান্মাসিক, মানে বছরে 2বার চক্রবৃদ্ধি করা হয়। যখন বছরে 2বার চক্রবৃদ্ধি হবে তখন এম এর মান হবে 2, তখন কিন্তু ওই সূত্রে এমটা দেখাইতে হয়। তাই আমরা বলি না ভাই আপনি এই অরিজিনাল সূত্রটাই শিখবেন, এটাই হচ্ছে রিয়েল সূত্র। বছরে একবার চক্রবৃদ্ধি হলে এম এর মান 1, ওইখানে থাকা না থাকা একই কথা। বছরে যদি কোয়ার্টারলি যদি হয়, কোয়ার্টারলি, তাহলে আবার এম এর মান কি হবে 4। কোয়ার্টারলি হইলে 4 মানে 3 মাস পর পর যদি সুদ কাউন্ট করা হয় বা চক্রবৃদ্ধি হয় তাহলে 12 মাসে কয়বার হয়, 3 4 12, 4বার হয়। তাই যখন কোয়ার্টারলি থাকে বা ত্রৈমাসিক থাকে তখন এম এর মান 4, ত্রৈমাসিক থাকলে এম এর মান 4, ষান্মাসিক থাকলে এম এর মান 2, আর বছরে একবার চক্রবৃদ্ধি হলে এম এর মান 1। কিন্তু আমাদের এখানে বলছে কি বছর অর্ধ বছর ধরে। তাহলে আমাদের এই জায়গায় আমরা একটু আসি, আমাদের আসলটা কত দেওয়া আছে আলাদা একটু লিখে নেই। আসল দেওয়া আছে হচ্ছে 10,000, ফাইন। তারপরে আসেন আমাদের সুদের হার কত দেওয়া আছে 20%, ওকে। তারপরে আসেন আমাদের বছর কত দেওয়া আছে, বছর দেওয়া আছে হচ্ছে 2। তারপরে আসেন অর্ধ বছর হিসেবে যেহেতু কাউন্ট করা হয় দ্যাট মিনস এখানে এমটা আসবে আর এম এর মান হবে কত 2, ঠিক আছে। এইবার আসেন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেই। তাহলে চক্রবৃদ্ধি সূত্র, সি এর সূত্র, যেটাকে আমরা বলি সমৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলধন বা সুদ আসল, সেটা সূত্রটা আমরা বলেছি যে পি ইন্টু 1+r/100 ইন্টু এম, এম আসবে কিন্তু, হ্যাঁ, এন ইন্টু এম। আমরা এমটা কেন নিয়ে আসছি, কারণ এখানে ষান্মাসিক যেহেতু। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি এর মান কত 10,000, বসিয়ে দিলাম 10,000। 1+, অনেকেই চক্রবৃদ্ধির ম্যাথ দেখে ভয় পান, আজকের পরে দেখেন এই ম্যাথটা করার পরেও আপনি ভয় পাবেন না, আপনার পাওয়ার আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে না। তাহলে 20% মানে কি 20/100, তার সাথে আবার এম, ওই যে বছরে যেহেতু 2বার চক্রবৃদ্ধি হয় তাই এই জায়গায় আমার এম এর মানটা অতিরিক্ত হিসাবে আসবে, তাই আমরা এখানে কি বসাবো 100 এর সাথে 2 গুণ করে দিব, এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আসি কত বছর 2 বছর, তাহলে আমার এন এর মান হবে কত 2, পাশাপাশি তার সাথে যেহেতু বছরে 2বার চক্রবৃদ্ধি হয় এই 2 এর সাথে আরেকটা 2 গুণ করতে হবে, কোনটা, ওই যে এম এর মান। এইবার আসেন আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা পরবর্তী ক্যালকুলেশনটা যদি করতে যাই তাহলে কি হচ্ছে একটু খেয়াল করি, এখানে হবে 10,000, ওকে। আর এখানে আমরা এই শূন্য, এই শূন্য আর এই 2, এই 2 কেটে দিই, তাহলে আমাদের এখানে থাকছে কি 1+1/10, তার উপরে কি থাকে পাওয়ার 4। এবার আমি একটু লাইন এটা শর্ট করতে পারতাম কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি শর্ট করি নাই। তাহলে 10টা লসাগু নিয়ে নেই, তাহলে 10 আর 1 যোগ করলে কত হবে 11, তার উপরে পাওয়ার কি হবে 4। এবার আসেন পরে যাই, তাহলে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10,000 থাক এখানে 10,000, আর এই যে 4, এই 4 11-র উপরে আছে পাওয়ার, 10-এর উপরেও আছে আলাদা করে পাওয়ার হিসাবে। তাহলে 10-এর উপরে যদি পাওয়ার 4 হয় তাহলে কি হয় আমরা পরে বলতেছি, আর এখানে 11 উপরে পাওয়ার 4। এইবার আসি আমি ইচ্ছা করে আপনাদের লাইনটা বাড়িয়ে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন এই পাওয়ারের ক্যালকুলেশনটা। মাথায় রাখবেন 10-এর উপরে যদি পাওয়ার 1 হয় তাহলে 1-এর পরে একটা শূন্য, 10-এর উপরে যদি পাওয়ার 2 হয় তাহলে 1-এর পরে 2টা শূন্য, 10-এর উপরে পাওয়ার 3 হলে 1-এর পরে কয়টা শূন্য, 3টা শূন্য। ঠিক একই ভাবে 10-এর উপরে পাওয়ার 4 হলে 1-এর পরে কয়টা শূন্য হবে, 4টা শূন্য হবে। তাহলে এইখানে 10-এর উপরে পাওয়ার 4 আছে, তাহলে 1-এর পরে কয়টা শূন্য, 1টা 2টা 3টা 4টা। আর 11-র উপরে পাওয়ার 4টা আলাদা করে এখানে রেখে দেই, ওইটা আমি ভাঙতে না যাই,
ঠিক আছে, আপনি অপশন দিকে তাকান, আমার আনসারটা কেমন আছে, বেস পাওয়ার করে আছে। এইবার আমি এই 10,000 কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 11^4, আর এটাই হচ্ছে আমাদের আনসার। পুরাটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তার মানে 11^4 আমাদের হচ্ছে কি এইখানে চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু দেখতে চাই কারা কারা এই কোয়েশ্চেনটা কেমন করে আনসার করেছেন। অনেকেই দেখতে পাচ্ছি দুই পাশে মুনাফা সমান করে সমীকরণ সাজানো হয়েছে স্যার। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার। শেষের কবিতা 11^14, হ্যাঁ ঠিক আছে, অনেকেরই আনসার ঠিক আছে। ফাইন, আসেন তাহলে আমরা পরে যাই, কি আছে দেখি। এবার আমরা একটু ভগ্নাংশের কোশ্চেনে চলে আসছি। কি বলছে দেখেন, কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। তারা বলছে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য 2 হবে। ওকে, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে যদি আমরা 1/4 যোগ করলে যোগফলটা কত হবে, 1 হবে। তাহলে ভগ্নাংশটি কত সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এইটা আমি প্রথমে খুব দ্রুত কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, তারপরে আমরা পুরো বিষয় বেসিকটা আলোচনা করছি। এখন আসেন, এই ধরনের ম্যাথগুলো আমরা অপশন টেস্ট করতে যাব, অপশন টেস্ট করে করার চেষ্টা করবো, তাহলে খুব দ্রুত করা যায়। যেমন আর অপশন টেস্টের ক্ষেত্রে আমরা শেষের থেকে অপশনটা টেস্ট করার চেষ্টা করবো আগে। যেমন আমি যদি ঘ কে ধরে অপশন টেস্ট করি, দেখি এটা মিলাইতে পারে কিনা। ঘতে কি বলছে তারা, ভগ্নাংশটা 13/15, তাহলে আমাদের সেই ভগ্নাংশটা যদি 13/15 হয়, তাহলে তারা প্রথমে কি বলছে, হর ও লবের থেকে হর ও লবের পার্থক্য 2। দেখেন 15 আর 13 পার্থক্য কত, 2। আর যদিও এখানে সব অংশনেই আপনার লব হরের পার্থক্য 2, সুতরাং ওই প্রথম অংশটা দিয়ে আমরা কিন্তু জাস্টিফাই করতে পারবো না যে আসলে আমার আনসার এটা হবে কিনা। পরের অংশে কি বলছে, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, তাহলে আমরা কি করব, হর এবং লব উভয় থেকে 3 বিয়োগ করে দিই। তাহলে এখান থেকে আমরা 3 বিয়োগ করে দেই, এখান থেকে আমরা কি করে দেই, 3 বিয়োগ করে দেই। ফাইন, এবার আসেন তারপরের কাজটা তারা কি বলছে, বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, পাইলাম এই ভগ্নাংশটাই পাওয়া যায়। ওকে, যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে, এবং এই ভগ্নাংশের সাথে আমরা কি করব, 1/4 যোগ করব, করলাম, যোগ করলে যোগফল 1 হয়। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে নাকি 1 হয়। এইবার দেখি আসলে কি 1 হয়, যদি হয় তাহলে এটা আনসার, না হলে আমাদের পরেরটা টেস্ট করতে হবে। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে উপরে পাই হচ্ছে 10, নিচে পাই হচ্ছে কত, 12, তার মানে 1/4 ইকুয়াল হচ্ছে কত, 1। আমার মনে হচ্ছে যে এটা করলে আসলে উভয় পাশ মিলবে না। ঠিক আছে, তারপরে আমি একটু করে দেখাই। এখানে আমরা 12 লসাগু নেই, 12 লসাগু নিলে আমাদের এখানে কত হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে 3, তার মানে 13/12 এটা সমান আসলে কখনো 1 হতে পারে না। কেন হইতে পারে না দেখতে পাচ্ছেন, 10 আর 3 যোগ করলে কত, 13/12 সমান কি 1 হবে না। তার মানে আমাদের অপশন ঘ কোনোভাবেই আনসার হতে পারে না। এবার আসেন তাহলে গটা নিয়ে আমরা একটু ট্রাই করে দেখি যে ওইটা দিয়ে কি আসলে সম্ভব হয় কিনা। তার মানে আমরা এবার গ কে বেস করে কাজ করি। তাহলে গতে কি বলা আছে, সেখানে বলা আছে 9/11। এবার আসেন প্রথমে কি বলছে, লব এবং হর উভয় থেকে 3 বিয়োগ করতে, করে দিলাম 3 বিয়োগ, তার সাথে কি যোগ করতে বলছে, 1/4 করলাম, যোগ করলে যোগফল কি হবে, 1 হবে। আসেন এটা আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি আছে, 6 থেকে 3 বিয়োগ, 9 থেকে 3 বিয়োগ করলে 6, আবার 11 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়, 9, 7, এবার বলেন আনসার কি ঠিক আছে কিনা। এইবার মনে হচ্ছে আমাদের মিলে যাবে। সবাই একটু জানতে চায় যে আপনারা একটু কমেন্টস করেন যে এই ঘ কি আমরা আনসার করতে পারি কিনা। দেখেন যে আমরা এটা করলে উভয় পাশ 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 11 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি, 8, আর এখানে 1/4 এবার হয়ে যাবে, বোঝা যাচ্ছে, চেহারা দেখি বোঝা যাচ্ছে, বাকিটুকু আমরা না করলেও হয়। দেখেন এখানে 8 এবং 4 এর লসাগু কত নিয়ে নিলাম, 8, তাহলে এখানে কত 6, আর 4 দিয়ে 8 কে 2, তাহলে ইকুয়াল 1, তার মানে 6 2 কত 8, আর 8 সমান কি 1। দ্যাট মিন্স আমরা বলতে পারছি 1 সমান 1। সুতরাং আনসার হিসাবে আমরা গটাকে কাউন্ট করতে পারি। ঠিক আছে, আমরা একটু দেখতে চাই কারা কারা আনসার করেছেন।
9/11 স্বপ্না আক্তার, ঠিক আছে 9/11 আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এখন এইটা যদি আমি নরমালি করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশটা কত সেটা জানতে চাইছে। তাহলে আমরা মনে করি আমাদের যে ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি হলো x/y। এবার আসেন তারা কি করতে বলছে? তারা করতে বলছিল যে এই দুইটা ভগ্নাংশের লব হরের পার্থক্য কত? লব হরের পার্থক্য হচ্ছে 2, তার মানে x - y সমান কি হবে? 2 হবে। যেহেতু x এবং y দুইটা চলক, আমার সমীকরণ কয়টা লাগবে? দুইটা। একটা পাওয়া গেছে, আরেকটা কি হবে? আরেকটা হবে x/y। এই লব এবং হর উভয় থেকে কত বিয়োগ করতে বলছে? 3 বিয়োগ করতে বলছে। করলাম 3 বিয়োগ, তার সাথে 1/4 যোগ করতে বলছে, করলাম, তার সমান কি হবে? 1। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে x এবং y এর মান পাবো। আর যেখানে x এর মান হবে আসলে 9 আর y এর মান আসলে ক্যালকুলেশন করে পাবেন কত? 11। তখন আমার 11/11 বা 9/11 যেটা হবে সেটা আমাদের আনসার হবে। এটা হচ্ছে একদম রিটেনের মতো করে যদি করতে চান কেউ। আচ্ছা, এই ম্যাথ পরীক্ষার হলের জন্য আসলে ক্যালকুলেশন আমি এর আগে যেটা দেখাইছি সেটাই অ্যাপ্লিকেবল, এত সময় আপনি পাবেন না। এখন দেখেন 11 কি বলছে? কোন সংখ্যার 1/3 ও 1/4 পার্থক্য 2.5। তার মানে কোন সংখ্যা সেটা আমি জানি না। তো কোন সংখ্যাটা আমি ধরে নিলাম কি x। তাহলে x একটি সংখ্যা, তো তার 1/3, তার মানে x এর 1/3 মানে কি 1/3 ও 1/4 পার্থক্য মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করে দিব সেই সংখ্যা x এর কত অংশ? 4 এর 1 অংশ। বিয়োগ করে দিলে বিয়োগ ফলটা আমরা পাবো কত? 2.5। 2.5 কে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি, 5/2 লিখতে পারি। এবার আসেন এটা সলভ করে ফেলি। x/3 মাইনাস x/4 ইকুয়াল 5/2। এখন এখান থেকে যদি আমরা লসাগু নিয়ে আগাই তাহলে দেখেন 4 এবং 3 এর লসাগু আমরা কত? 3 4 12, আর এখানে কত? 4x মাইনাস কত? 3x ইকুয়াল 5/2। এবার আমরা কেটে দেই 2 দিয়ে, এখানে কত? 6, তাহলে উপরে থাকে হচ্ছে কত? x, আর এখানে 6 ইকুয়াল এখানে কত? 5। আর গুণ করলে 5 6 কত? 5 6 হচ্ছে 30। তার মানে আমরা বলতেই পারি ওই যে সংখ্যাটা সেটা কত ছিল? 30। ওকে, তারপরে এবার আসেন আমরা বানরের ম্যাথ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই বানরের ম্যাথ গুলো সূত্র মুখস্থ করে করার চেষ্টা করে। আপনি কি জানেন এই সূত্রটা মুখস্থ রাখা আপনার জন্য কতটা বার্ডেন হতে পারে? আসলে আমরা এই ধরনের ম্যাথ গুলো কখনোই সূত্র অ্যাপ্লাই করে করতে যাব না। খুব সহজেই আপনি বেসিক ক্যালকুলেশনের মাধ্যমে এই বানরের ম্যাথ গুলো খুব সহজেই সলভ করতে পারেন, কারণ আপনি শৈশবে এই ধরনের কাজ অনেক করে আসছেন। চলেন আমরা একটু দেখি এখানে কি বলছে। যে খুব ভালোভাবে আমরা একটু ম্যাথটা অবজার্ভ করব। যে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। ফাইন। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উঠে, খুব ইম্পর্টেন্ট কথা, 1 মিনিটে 5 মিটার উঠে, দ্যাট মিনস প্রথম মিনিটে 5 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তার মানে পরবর্তী মিনিটে কিন্তু দ্বিতীয় মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে খেয়াল করেন আলটিমেটলি কিন্তু সে 2 মিনিটে মাত্র উঠতে পারছে 4 মিটার। তবে 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? দ্যাট মিনস টাইম বের করতে বলছে। খুব ভালোভাবে আপনি একটু খেয়াল করেন। ধরেন এই হচ্ছে আমাদের সেই তৈলাক্তক বাঁশ। এই বাঁশটির উচ্চতা কত? বাঁশটির উচ্চতা হচ্ছে 25 মিটার। দেখেন আমরা বেসিক বুঝে যদি ক্যালকুলেশনটা করি তাহলে আপনার খুব যে সময় লাগবে তা কিন্তু না। এবার আসেন বানরে কি করছে। বানরে প্রথম মিনিটে কতটুকু উঠছে? প্রথম মিনিটে 5 মিটার উঠছে। ফাইন, প্রথম মিনিটে 5 মিটার উঠলো। ওকে, তাহলে ধরেন এই প্রথম মিনিটে সেই যে ফার্স্ট মিনিটে 5 মিটার উঠলো, কিন্তু সেকেন্ড মিনিটে আবার কি করলো? দ্বিতীয় মিনিটে 1 মিটার নেমে গেল। তার মানে আবার এই সেকেন্ড মিনিট যেটা, দ্বিতীয় মিনিটে সে নেমে গেছে কয় মিটার? 1 মিটার নেমে গেছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই 2 মিনিটে সে আসলে কত মিটার উঠতে পেরেছে। 2 মিনিটে তার আলটিমেটলি কাজ হচ্ছে এই অংশটুকু। তার মানে এই অংশটুকু কত? 5 - 1 মিটার। তার মানে
সে আসলে 2 মিনিটে কত মিটার উঠতে পারছে? 4 মিটার উঠতে পারছে। তার মানে তার 2 মিনিটের কাজ হচ্ছে কয় মিটার? 4 মিটার। এইভাবে সে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে। একবার একটু বোঝার চেষ্টা করেন তো, লাস্টের মাথায় যখন সে উঠবে তখন বানরটা এখানে তার হাত দিয়ে ধরে ফেলবে না? তাহলে লাস্ট কর্মযজ্ঞে কিন্তু সে আর নামবে না। আপনারা চিন্তা করে দেখেন, আমরা যখন ছোটবেলায় গাছে উঠতাম উঠতাম উঠতাম, কিছুটা পড়ে যেতাম, উঠতেছি উঠতেছি আবার পড়ে যাচ্ছে, এইভাবে এইভাবে চলতেছে। যখন আমি গাছের লাস্ট স্টেপে গাছের ডালটা ধরে ফেলছি তখন কিন্তু আর আমি নামি না। তার মানে বানরও তাই, লাস্ট পজিশনে যখন উঠবে, লাস্ট অ্যাটেম্পটে সে কিন্তু আর কি করবে না? 1 মিটার নেমে যাবে না। তারা যেটা বলছিল যে পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে। তার মানে আমি টোটাল 25 মিনিট থেকে 1 মিটার আমি কি করে দেই? বাদ দিয়ে দেই। 1 মিটার আমরা বাদ দিয়ে দেই। তাহলে 1 মিটার যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আসলে উঠানামার কাজটা হবে কত মিটার? এই 24 মিটার এর মধ্যেই হবে আসলে কি এই 24 মিটার, এই অংশটুকু সে উঠা এবং নামা এটা সে চালায়া যাবে। কত মিটার? 24 মিটার পর্যন্ত সে উঠবে নামবে উঠবে নামবে, এভাবে চলবে। তাহলে আসেন এই 24 মিটার উঠতে তার কত সময় লাগে আগে সেটা বের করি। খেয়াল করে দেখেন, তাহলে আমাদের সে আসলে 4 মিটার পথ দেখেন, 4 মিটার উঠতে পারে, 4 মিটার উঠতে পারে কত মিনিটে? 2 মিনিটে। ঠিক আছে, 4 মিটার পথ উঠতে পারে হচ্ছে 2 মিনিটে। তাকে উঠতে হবে কয় মিটার? তারা বলছিল যে সরি, 1 মিটার বাদ যাবে না, এখানে আমরা একটু ক্যালকুলেশনটা ভুল করে ফেলছি। লাস্টে তো সে তো প্রতিটা লাফে উঠে কয় মিটার? 5 মিটার উঠে না? তার মানে 5 মিটার বিয়োগ হবে। তাহলে 5 মিটার যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আসলে তার উঠতে হবে কত? 20 মিটার। তার আসলে 20 মিটার উঠতে হবে। আমরা খেয়াল করে নিই, তার মানে সে তো প্রতি লাফে 5 মিটার উঠে, তার মানে টোটাল থেকে 5 মিটার বাদ দিতে হবে, থাকবে হচ্ছে কত? 20 মিটার। তার মানে এই 20 মিটার উঠতে তার কত সময় লাগবে? খেয়াল করে দেখেন, এইখানে আমরা 4 মিটারের জায়গায় হয়ে গেল কয় মিটার? 20 মিটার। তার মানে কয় গুণ বেড়ে গেল? 5 গুণ বেড়ে গেল। তাহলে এখানে 2 মিটারের জায়গায় কয় মিটার হবে? সেখানেও 5 গুণ বেড়ে যাবে। তার মানে কত? 20 মিনিট লাগবে। তাহলে মোট সময় কত? মোট সময় খেয়াল করে দেখেন, 20 মিনিট প্লাস ওই যে লাস্টের 1 মিনিটে কিন্তু সে 5 মিটার উঠে যাবে, আর তো নামবে না। তাহলে তার সাথে আরো 1 মিনিট এড হবে। তাহলে মোট কত? মোট 21 মিনিট। মোট আসলে 21 মিনিট সময় তার ব্যয় হবে ওই 25 মিটার পথ উঠতে। আসেন তাহলে আমরা বানরের পরে দেখি বানর রিলেটেড আরো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, 11 মিনিট, অনেকে 11 মিনিট আনসার করেছেন। আসেন আমরা আরো একটা বানরের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি। কি বলছে দেখেন, যে একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্তক বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। ফাইন। বানরটির প্রথম মিনিটে 12 মিটার উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নিচে নেমে যায়। তার মানে সে 12 ফুট উঠে প্রথম মিনিটে, আর দ্বিতীয় মিনিটে আবার 8 ফুট নিচে নেমে যায়। ওকে ফাইন। তার মানে আসলে 2 মিনিটে সে আসলে আলটিমেটলি উঠতে পারে কয় মিটার, কয় ফুট? 4 ফুট। এখন বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে? সেই একই চিন্তা আপনি চিন্তা করেন। এই হচ্ছে আমাদের সেই বাঁশ। এই বাঁশটি মোট উচ্চতা কত? 92 মিটার। ঠিক আছে, 92 মিটার। এবার আসেন বানরটা কি করে। বানরটা সে প্রতি মিনিটে প্রথম মিনিটে উঠে হচ্ছে 12 ফুট, দ্বিতীয় মিনিটে নেমে যায় কয় ফুট? 8 ফুট। তাহলে খেয়াল করেন, সে প্রথম মিনিটে ধরেন এই 12 ফুট উঠে, ফাইন, 12 ফুট উঠে প্রথম মিনিটে। দ্বিতীয় মিনিটে আবার কি করে? দ্বিতীয় মিনিটে আরেকটা ঝামেলা করে ফেলে, সে নাকি 8 ফুট নিচে নেমে যায়। 8 ফুট নিচে নেমে যায়। তাহলে আলটিমেটলি 2 মিনিটে সে আসলে উঠতে পারছে কতটুকু? এই অংশটুকু। তার মানে 2 মিনিটে আসলে সে উঠতে পারছে কত? 4 ফুট। 2 মিনিটে 4 ফুট উঠতে পেরেছে। এখন এইভাবে সে উঠতে থাকবে
একটা সময় গিয়ে যখন লাস্ট স্টেপ এই মাথায় একদম বাঁশের মাথায় চলে আসবে, তখন কিন্তু আর সে নিচে নামবে না। তার মানে ওই লাস্ট স্টেপে উঠবে কয় ফুট? খেয়াল করি, 12 ফুট। তার মানে এইখান থেকে 92 থেকে আমরা কি করব, 12 ফুট বাদ দিয়ে দিব, তাহলে কত থাকছে? 80 ফুট। তার মানে আমরা বুঝতে পারছি, এটা মিটার না, ফুট। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বানর আসলে তার যে উঠানামার খেলা সেটা কিন্তু 80 ফুট পর্যন্ত হবে। এবার আসেন, তাহলে কত সময় লাগবে সে 80 ফুট উঠতে সেটা বের করি। 2 মিনিটে সে আসলে উঠে 4 ফুট। তার মানে খেয়াল করে দেখেন, এই 4 ফুট উঠতে সময় লাগে হচ্ছে তার কত? 2 মিনিট। তাহলে 80 ফুট উঠতে কত সময় লাগবে? 80 ফুট যদি সে উঠে, তাহলে উঠতে সময় লাগবে কত? দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন যে এই 4 ফুটের জায়গায় হয়ে গেল কত? 80 ফুট। তাহলে কয় গুণ বাড়ছে? বোঝাই যাচ্ছে কয় গুণ বাড়ছে। তার মানে 20 গুণ বাড়লো। 20 গুণ আচ্ছা, তাহলে আমরা আসি, তো এখানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 20 গুণ বৃদ্ধি পাচ্ছে। 4 20 80। তাহলে এই দিক দিয়েও কত গুণ বৃদ্ধি পাবে? 20 গুণ বৃদ্ধি পাবে। তার মানে 20 দুগুণে কত হবে? 40 মিনিট হবে। এবার আসেন, সে 80 ফুট উঠতে সে সময় নিচ্ছে কত? 40 মিনিট। কিন্তু লাস্টের 1 মিনিটে সে কিন্তু 12 ফুট উঠে গিয়েছিল। তার মানে তার মোট সময় সেটা হচ্ছে 40 প্লাস 1, তাহলে কত? 41 মিনিট। তার মানে তার এই যে 92 ফুট উঠতে সে যদি চায়, তাহলে এই প্রসিডিউরে তার আসলে 41 মিনিট সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। 41 মিনিট, ঠিক আছে। ওকে, অনেকে 41 মিনিট আনসার করেছেন। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি, এবং পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আসবে আপনাদের খাদ্য অধিদপ্তরকে মেনশন করে, আমরা পরবর্তীতে অন্য টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যাদেরকে এখনো খাদ্য অধিদপ্তরে আমাদের যে স্পেশাল বেসটা চলছে, সেই বেসে যারা এখনো ভর্তি হন নাই, তারা চাইলে ভর্তি হতে পারেন, মাত্র 999 টাকা। এখানে আমাদের 80টার মতো, আপনার 50টার মতো ক্লাস পাবেন, 80টার মতো আবার আমাদের এক্সাম থাকবে, এবং বিভিন্ন ধরনের খাদ্য অধিদপ্তর রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন এবং পিডিএফ দরকার, সহজ কথায় যে মেটেরিয়াল গুলো দরকার, আমরা সেই মেটেরিয়াল গুলো আপনাদেরকে প্রোভাইড করব। এবং ওইখানে আমাদের স্পেসিফিক সাবজেক্টের যে আলাদা আলাদা মেন্টর আছে, তারা তো আপনাদের সেই স্পেসিফিক ক্লাসগুলো নিব, যাতে করে আপনি অল্প সময়ে একটি ভালো প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।